আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করে এবং গুগল ড্রাইভ কি। এই জন্য আমাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারের মধ্যে লিখব গুগল। এখন আমরা গুগলের সাইটে চলে আসছি। আমরা যদি এই অপশনে যাই, আপনারা দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট যদি আমরা তৈরি করি তাহলে এই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারবো, এই অ্যাপস বা এই ফিচার, গুগলের এই ফিচারগুলো। এখানে আমরা ড্রাইভ নামের এই অপশনটা পেয়ে যাব। গুগল ড্রাইভে আসলে গুগলের নিজস্ব কিছু জায়গা যেটা গুগল অ্যাকাউন্ট করলে আমাদের ব্যবহার করতে দিবে। এটা অনলাইনে আমরা এই ড্রাইভের মধ্যে ছবি, ভিডিও, ফোল্ডার যেটা খুশি সেটা রাখতে পারবো এবং আমরা যখন খুশি তখন এটা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। অনেক সময় হয় আমরা আমাদের কম্পিউটার থেকে অনেক দূরে আছি বা আমার মোবাইল ফোন থেকে অনেক দূরে আছি, সেক্ষেত্রে আমরা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা গুগল ড্রাইভে প্রবেশ করতে পারবো এবং আমরা ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবো। আসুন দেখি, আমরা গুগল ড্রাইভে প্রবেশ করি। এখন চুজ অ্যান অ্যাকাউন্ট, আমাদের একটা অ্যাকাউন্ট পছন্দ করতে বলতেছে এই ড্রাইভটা অ্যাক্সেস করার জন্য, ড্রাইভে প্রবেশ করার জন্য। আমরা আমার যে গুগলের অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট, আমি সেটার মাধ্যমে প্রবেশ করতেছি। আমরা গুগল ড্রাইভের ভিতরে প্রবেশ করছি। এখানে দেখেন ওয়েলকাম টু ড্রাইভ, এখানে নিউ লেখা আছে। আমরা ইচ্ছা করলে এখন একটা ফোল্ডার তৈরি করতে পারবো। আমরা যদি নিউতে চাপ দিই, নিউ ফোল্ডার, আমরা এখানে প্রেস করি, ফোল্ডার নাম দিই ক্রিয়েট। আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এখানে। এই ফোল্ডারের ভিতরে কিছুই নাই। আমরা এখন যে কোনো একটা ফাইল এখানে আনতে পারবো, ফাইল আপলোড অথবা ফোল্ডার আপলোড। ফাইল আপলোড করি, শো অল ফাইলস। আমরা এই ফাইলটা আপলোড করি। আপলোড হয়ে গেছে, এই যে এখানে দেখাচ্ছে, এই যে আমার ফাইলটা চলে আসছে। আমরা এরকম করে ভিডিও, অডিও যা খুশি তাই এখানে আপলোড করতে পারবো। এটা আমি ইচ্ছা করলে আমার এই ফোল্ডারের ভিতরে রাখতে পারবো। এখানে টাইপ দেখাচ্ছে, এই সমস্ত টাইপের জিনিসগুলো আমরা এই গুগল ড্রাইভের ভিতরে রাখতে পারবো। যেমন ডকুমেন্ট আছে, স্প্রেডশিট আছে, পিডিএফ ফাইল, ফটো, ইমেজ, ভিডিওস, ফোল্ডার, সাইটস, অডিও, ড্রয়িং এক্সেট্রা। আচ্ছা, আমরা এখন হোমে যাই। ওয়েলকাম ড্রাইভের মধ্যে আমার এখানে কম্পিউটারের সাথে আমরা যে কোনো কম্পিউটারের সাথে কানেক্টেড করতে পারবো এবং এই ফাইলগুলো আদান প্রদান করতে পারবো, শেয়ার উইথ মি।
রিসেন্টের মধ্যে আমরা যে ফাইলগুলো এখন কিছুক্ষণের মধ্যে আদান প্রদান করছি সেগুলো দেখাচ্ছে। স্পাম, স্টার্ট, ট্রাস। আমরা যে কোনো ফাইল ডিলিট করলে এই ট্রাস ফাইলে আসে স্টোরেজ। আমরা এখন স্টোরেজ দেখতে পাচ্ছি। ওরা আমাদের 15 জিবি জায়গা দিয়েছে। এই 15 জিবি আমরা ব্যবহার করতে পারবো। এর মধ্যে আমাদের ব্যবহার হয়েছে এত কিলোবাইট এই জায়গার জন্য। এইটুকু আমরা ব্যবহার করতে পারছি আপাতত। এখানে আমরা আরো কিছু অপশন পেয়ে যাব। টাইপ, ওনার, লোকেশন। আমরা সেটিংসে গেলে গেট ড্রাইভ ফর ডেস্কটপ, আমরা এই ডেস্কটপের জন্য একটা অ্যাপস আকারে এটা আমাদের ডেস্কটপ ফোল্ডারে রাখতে পারবো। কিবোর্ড শর্টকাটস, আমাদের মাউস ছাড়াও কিবোর্ডে আমরা কাজ করতে পারবো। সেই শর্টকাটগুলো এখানে দেখা দিচ্ছে, কি কি শর্টকাট দিয়ে কি কি অপশনে কাজ করা যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা গুগল ড্রাইভ ব্যবহার করব। খুব সহজ, ইনশাল্লাহ আমরা সবাই ব্যবহার করব। এবং এটা যেহেতু একটা অনলাইন সার্ভিস, এটা হারিয়ে যাওয়ার, মুছে যাওয়ার, ভেঙে যাওয়ার, পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ।